গুড মর্নিং, সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। আমার নতুন ব্লগে সবাইকে স্বাগত। তো দেখো কি বৃষ্টি হচ্ছে, সেদিন সারা দিন বৃষ্টি হয়েছে, সারাটা দিন। দেখো ছাদের মধ্যে জল জমে গেছে, রাস্তায় জল জমে গেছে। আমাদের এখানটায় একটু বৃষ্টি হলেই সব জল জমে যায়, আবার তাড়াতাড়ি নেবেও যায়, যেহেতু বড় ড্রেন আছে তার জন্য। আর দেখো গাছগুলো মনে হচ্ছে প্রাণ ফিরে পেয়েছে। তো গাছ মানে কি বলবো, এত গরমের পরে এত বৃষ্টি, মানে খুবই ভালো লাগছে, খুবই ভালো লাগছে যে গাছেরাও প্রাণ ফিরে পেয়েছে, আমরাও প্রাণ ফিরে পেয়েছি। আর এই দেখো খিদের জ্বালা বড় জ্বালা, এই দেখো খিদের জন্য বৃষ্টি মাথায় নিয়েই খেতে এসছে। তো কি করব, দিলাম তখন এদের ঘরে যা ছিল তাই দিলাম। দেখো ছাদে জল জমে রয়েছে, আর অনেকগুলোই এসছিল, একটা না অনেকগুলো, বেশ কয়েকটা এসছিল। তো সবাইকে একটা করে আলু দিলাম, বিস্কুট দিলাম। আর দেখো ওই দেখো আবার উঠে মানে ওই পাঁচিলটার মধ্যে বসলো। আর আজকে এরা মনে হয় যাবে না, আজকে এই দেখো ওপরে কাকিমার পাশের বাড়ি কাকিমার বাড়িতেই রয়ে গেছে। আর এই পুচকিটা এত সুন্দর মানে বাবা মায়ের সাথে খেলছিল, মানে কি বলবো, দৃশ্য দেখার মতো। যে শুধু মানুষই খেলে না, পশু মানে পাখি ওরা তার বাবা মায়ের সাথে খেলাধুলা করে, মানে অপূর্ব দৃশ্য। क्या है रात को क्या ले आया? আজকে আমাদের একটু কোচি করে পার্টি হবে, পার্টির জিনিসপত্র চলে এসেছে। ঠিক আছে, পার্টির জিনিসপত্র কি কি আছে দেখি, পার্টিতে মেনু কি কি আছে, পার্টির মেনু কি আছে এটার মধ্যে? আজকে পার্টিতে আছে মোগলাই, আর তার সাথে আছে আইসক্রিম। বাবা, চটপট যাও, বাটি ঘটি যা আছে নিয়ে আসো। বাটি ঘটি, ঘটির মধ্যে কি আইসক্রিম খাবি? আচ্ছা, ক্ষুধার্ত মহিলা বৎস, তোমার এত ক্ষুধা লাগিছে? এত ক্ষুধা লেগে গেছে তোর? কি লই যাবো? বাটি লই যাবো, আর কি আনবো? চলো বাটি ঘটি নিয়ে আসি। দেখতেই পারলে তোমাদের দাদা নিয়ে আসলো, বাবু বলেই দিল মোগলাই নিয়ে এসছে। তো আমরা এখন খাবো মোগলাই। চলো, বিকেলের খাবার মোগলাই আর আইসক্রিম। চলো চলো চলো, থালা বাটি নিয়ে যাই, ঘটি বাটি নিয়ে যাই। মোগলাইয়ের স্যালাড। এখন মোগলাই খাওয়া ভুলেই গেছে লোকে, বলো? এখন তো সবাই বিরিয়ানি বিরিয়ানি, কিন্তু কি ভিড় দোকানে। বসতে বসতে দেখো দেয়ালটাকে কালো করে ফেলেছে ও, একদম কালো হয়ে গেছে ওই দেয়ালটা, ছোট হয়ে গেছে। তোমাদের দাদা ভীষণ মোগলাই খেতে ভালোবাসতো। আগে একটা জায়গায় দুটো খেয়ে নিত, এখন কি নৈহাটিতে খেতে যেত মোগলাই, তাই তো? ওই বাবা, আমাকে এটা দিলি কেন? না না না, আমাকে ওই প্লেটে, এটা তো কাকাকে দে। তুমি খাও, কি খানা মাকে দে না। নিপুষ করে মুখে দিয়ে দিই, তুমি গেছে কাকে সস দাঁড়া, তুই তো বললি পরে দেবে, তুই তো ঢালিসিনি, তখন দেবে এক পিসটার মোগলাই। তো মনে হয় পাট থেকে উঠেই গেছে তোর, তুই খাস মোগলাই তাহলে? আজকে একটুখানি মানে ইসের দিন না, ছুটির দিন, সবাই একটু ঘরে বসে খাবে, ওই জন্যই তো হঠাৎ ছুটিতে আমাদের মোগলাই খাওয়া। আমারটা এখনো বাড়া হয়নি। ওই দেখো পিসগুলো, দেখেছো? আগে খুব খেতাম আমরা মোগলাই। ক্লাস 5 যখন ছিলাম তখন থেকে মোগলাই খাই। একদিন ছোটবার থেকে মোগলাই খাই, কিন্তু ক্লাস 5 যখন, তখন আমি 2-3 করে মোগলাই খাই। আমিও ক্লাস 6 থেকে মোগলাই খাওয়া শিখেছি। টোটাল ছোটবেলা নিয়ে যেত মধ্যে তখন দোকান নিয়ে পড়া, ওর জন্মের পর থেকে খাওয়া শিখেছে। তখন ছিল ওইখানে ওই কমলা মাছ, হ্যাঁ কামাখ্যা হোটেল। কামাখ্যা হোটেল।
আমরা যখন ছোটোবেলা পড়তে যেতাম ওর সাথে 7-8 তখন পড়া ব্যস্ত আনার সময় বা 11-12 যখন বাংলা পড়তে যেতাম আসার সময় দুজনে মিলে 1 প্লেট মোগলাই নিলাম, হাফ হাফ করে খেতাম। এরপরে আজ কি বলো তো, আইসক্রিম। আর আমি মোগলাই খাওয়া শিখেছি ক্লাস 6-এ, তাও চাকদায় এসে, গ্রামে না। গ্রামে তো ছিল না এগুলো, না। আর এখন ছেলেমেয়েরা তো খাবেই না, বিরিয়ানি খাবে, মোমো খাবে, তারপরে যত আরো কত কিছু আছে এগুলো সব খাবে, এইসব খাবে না। মোগলাই বেশ অনেকদিন পরই খাচ্ছি, কয়েক বছর পর বল, 2-3 বছর হয়ে গেছে খাই না। তাহলে সস নিয়ে বসে হচ্ছে। খাবে কি এরা? বিরিয়ানি খাবে, মোগলাই খাবে কি? এগুলো তো মোগলাই খায় না, না দোকানগুলো এমনি চলে। ওগুলো জেনারেশনে ওরা কেউ খায় না, তো দিয়ে কুল পাচ্ছে না। 1 ঘন্টা দাঁড়িয়েছিলাম। তোদের জেনারেশনে খায় না, না খায় কয়েকজন বাদে, তোরা বেশি একবারে বিরিয়ানির লাভার, এই জন্য পেটও 12টা বাজে। তারপরে রাতে খুব অবস্থা খারাপ হয়ে গেছিল। মোগলাই খেলে নাকি পেটে পাওয়ার বাজে না। ছোট বাচ্চা খেয়ে আসছি, দেখিস তো। এই দোকান থেকে, এই দোকান না অন্য দোকান খেলে পরে সমস্যা। তো ঠাকুমা বলতো তোর বাবা 2-3টে মোগলাই একসাথে খেত, তাও কি নৈহাটিতে গিয়ে, এখানে না। ওখানকার মোগলাই বিখ্যাত মোগলাই। তো হয়ে গেল খাওয়া, মোগলাই খাওয়া। এরপরে খাবো হচ্ছে প্লেট ফিনিশ। বাবা আমার কাছে পাস্তা, পেস্তা দুইজন আবার 2 রকম ফ্লেভার নিয়েছে। আসলে 2 রকম ফ্লেভার না, না না একই বেতো। হ্যাঁ একই নয়, আলাদা। তোমারটাতে হচ্ছে একটা কোটিং থাকবে উপরে আলাদা। একটু ভাত খাবো। আচ্ছা কোনটা ভালো খেতে বলো তো? একটু খেয়ে দেখো ওটা। একটুখানি খাবা। ব্যাস খুব ভালো, দেখ খুব ভালো। আমাদের আমি খাবো, ঝড় উঠলে খাবো, তখন ঝড় দেখতে দেখতে খাবো। দুটোই ভালো, দুটো রকম টেস্ট। ওটা বেশি ভালো না। আমার আবার পিস্তাটা, আমার আবার বাবা যে আইসক্রিমটা খাচ্ছ সেটা আমার বেশি পছন্দ। তা তোমার আইসক্রিম খাও। ও বুঝি কি কি রাখো এগুলো? চকলেটের কোটিং থাকে না, এগুলো ওইটা কিন্তু পরিমাণ। এটা হোয়াইট চকলেটের কোটিং। তো খাওয়া হয়ে গেল আমাদের। খাওয়ার পরে কটা ছবি তুললো। যে যাই হোক, ভিডিওটা কেমন লাগলো, যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করো। গুড নাইট, টাটা।